দেখো আজকে অভয়াকাণ্ডের 2 বছর পার, আর এইভাবেই গত 2 বছর ধরে বিভিন্ন সময় আমরা দেখেছি যে প্রতিবাদে সরব হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট। যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা তারা অনশনে বসেছিলেন ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে রয়েছেন তখন তার সঙ্গে একাধিক বৈঠক এবং প্রতিবাদ আন্দোলন অনেক কিছুই আমরা দেখেছি। আজ সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে এই মুহূর্তে মিছিল ধর্মতলার দিকে যাচ্ছে। কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে এই মিছিল। তারা দাবি তুলছেন যে এখনো তারা যে বিচার অধরা রয়েছে তাদের কাছে, সেই অধরা বিচার তারা পেতে চান। তুমি দেখতে পাবে একদিকে যেরকম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট রয়েছে, তার পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা, অভয়া মঞ্চ তাদের সদস্যরা তারাও এখানে রয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে এখানে হাঁটছেন পুলস্ত আচার্য, যিনি সেই সময় অনশন করেছিলেন। পুলস্ত, কেন আজকে আবার আপনাদের মিছিলে হাঁটতে হচ্ছে এবং কেন আপনাদের এই দাবি যে এখনো পর্যন্ত বিচার অধরা রয়েছে? দেখুন, 730 দিন এই মুহূর্তে অতিবাহিত হয়েছে। কোনো রকমভাবেই আমাদের মনে হয়নি যে বিচার, যে জাস্টিস সার্ভড, এই শব্দ দুটো আমাদের এখন অবধি আমাদের মাথায় ঢোকেনি এবং আমাদের মননে ঢোকেনি, গোটা পশ্চিমবঙ্গ বুঝতে পারেনি। এই ন্যায় বিচার চেয়ে আজকের মিছিল। আবার আমরা রাস্তায় আরেকটি 9ই আগস্ট 2024 সালের যে ভয়ঙ্কর ঘটনা, সেই নারকীয় ঘটনার বিচার চেয়ে আজকে আমরা রাস্তায়, এবং আজকে যে আমরা রাস্তায় সেটা প্রমাণ করে রাজনৈতিক পালাবদল হলেও বিচার এখনো অধরা। তাদের বক্তব্য বিচার এখনো অধরা, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই অধরা বিচারের দাবিতে এখনো পর্যন্ত পায়ে হাঁটছে কলকাতা, পায়ে মিছিল এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র চিকিৎসক তারাও অনেকে এই মিছিলে পা মিলিয়েছেন। আজকে একাধিক প্রতিবাদ কর্মসূচি রয়েছে শহর জুড়ে। তার মধ্যে একটা হচ্ছে এই কলেজ স্কোয়ার থেকে এই মিছিল পায়ে ধর্মতলার দিকে যাওয়া, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই মিছিলে পা মিলিয়েছেন অনেক সিনিয়র চিকিৎসকেরাও। এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজের সামনে এসেছে এই মিছিল, এবং এই মিছিল ধর্মতলা পর্যন্ত যাবে। এবং সেখানে ধর্মতলাতে অভয়া মঞ্চের তরফে একটি প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেখানে গিয়ে সেই সমাবেশে মিলিত হবে এই মিছিল। এর পাশাপাশি একাধিক চিকিৎসক সংগঠন, জুনিয়র ডাক্তারদের সংগঠন, তাদের আজকে প্রতিবাদ রয়েছে। আরজিকর মেডিকেল কলেজ থেকে সন্ধ্যাবেলা মশাল মিছিল করে শ্যামবাজার পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরজিকরের যারা পড়ুয়ারা রয়েছেন, ডাক্তারি পড়ুয়ারা, তারা থাকবেন সেই মিছিলে, এবং জুনিয়র ডাক্তারদের একটা অংশ তারাও সেই মিছিলে সামিল হবেন। তুমি দেখতে পাবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে পৌঁছেছে এই মিছিল, এবং সেই একই স্লোগান জাস্টিস ফর আরজিকর, সেই দাবি এখানে এখনো পর্যন্ত এই মিছিল থেকে উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি। অবিলম্বে আমাদের লড়াই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।